নমস্কার দর্শক বন্ধুরা, রাখি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটা অন্য রকমের রেসিপি নিয়ে চলে এলাম। চিলি পনির করতে আমার কি লাগছে, আমি পনির নিয়ে নিয়েছি 350 গ্রাম মতো। এখানে একটা ক্যাপসিকাম, টমেটো, 1 ইঞ্চি আদার টুকরো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে রয়েছে সয়া সস, চিলি সস, ভিনিগার, টমেটো সস। এই দিয়েই আমার হয়ে যাবে। তো চলুন প্রথমেই পনির টুকরো করে কেটে নেব, বাকি সরঞ্জামও সুন্দর করে কেটে নিয়ে আসছি। এই যে সমস্ত সবজি আমি সুন্দর করে কেটে নিয়েছি, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এবার পনিরটাকে একটু ম্যারিনেট করে নেব। এবার পনিরে একটু স্বাদ মতন লবণ, লঙ্কার গুঁড়ো, একটু সস দিয়ে দিলাম, 1 চামচ মতো ময়দা। এটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। একটি বোল নিয়ে নিয়েছি, বলে কিছুটা জল নিয়েছি। এর মধ্যে সমস্ত রকমের সস, 1 চামচ ভিনিগার দিয়ে একটা গোলা বানিয়ে তুলব। দেখুন গোলাটা বানিয়ে নিই। ওই যে জলের মধ্যে 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম, 1 চামচ সয়া সস মিশিয়ে দিলাম, টমেটো কেচাপ বা টমেটো সস দিয়ে দেব। এটা একটা মিশ্রণ তৈরি করে রেখে দিলাম। এবার পনিরটা ভেজে নেব। কড়াতে তেল গরম করে নিয়েছি। এবারে পনির ম্যারিনেট করা পনিরগুলোকে একটা একটা করে ভেজে নেব। পনিরটা একটু ভাজা হয়ে গেছে, আর একটু উল্টে দিয়েছি, একটু লালচে করে ভেজে তুলে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার আমি সুন্দর করে তুলে নেব। তেলের মধ্যে লঙ্কা কুচিটা দিয়ে দেবো, আদা কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম। এটা একটু ভেজে নেব। এবারে এক এক করে পেঁয়াজটা দিয়ে দেবো, ডাইস করে কাটা পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ, টমেটো, 2টো টমেটো, ক্যাপসিকাম একটা বড়। খুব ভাজবো না, তবুও একটু হালকা হালকা ভেজে নেব হাই হিটে, তারপর লো টু মিডিয়ামে রান্নাটা করব। এবারে যে গোলাটা তৈরি করে রেখেছিলাম, 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার, 2 থেকে 2.5 চামচ টমেটো কেচাপ জলে গুলে রেখেছিলাম, মিশ্রণটা ঢেলে দিলাম। খুব সামান্য লবণ দেব, যেহেতু সসে প্রচুর লবণ থাকে। আমি পনিরের ম্যারিনেশনেও লবণ দিয়েছি, সেটা বুঝে লবণ। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটি আসবে। সামান্য একটু চিনি, টেস্টটাকে ব্যালেন্স করবে। সামান্য একটু হলুদ দেব। ভেজে রাখা পনিরটা দিয়ে দেব, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে হতে দেব। পনিরটা আমার হয়ে গেছে। 1 চামচ কর্নফ্লোর জলে গুলে উপর থেকে দিয়ে দিলাম। আপনারা যদি চান গ্রেভি ঠিক হবে, শুকনো শুকনো করবেন, তাহলে জলটার পরিমাণটা কম দেবেন। যদি গ্রেভি চান তাহলে একটু জল দেবেন। আমি একটু গ্রেভি বানাবো, তার জন্য একটু দিয়েছি জল। আমার চিলি পনির হয়ে গেছে, এবারে আমি নামিয়ে পরিবেশন করব। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো রইল, বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে আমি নতুন কোনো রান্নার ভিডিও দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।